নমস্কার এবং হ্যালো সবাইকে। মিনি ডেজ উইথ ক্রিশ্চিয়ান মাম্মির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে দুর্গাপূজার দ্বিতীয় দিনের ভিডিও, সেটা হচ্ছে নবমী এবং দশমীর ভিডিও। কিন্তু আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও আমি করতে পারছিলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে দুর্গাপূজার ভিডিও। আর দুর্গাপূজা মানেই তো শুধু যে উৎসব তা তো নয়, এটা হচ্ছে আমাদের পরিচয়, আমাদের অনুভূতি। আর সেটাকে বজায় রাখার জন্য আমরা সবাই ট্রেডিশনাল সাজে সজ্জিত হয়ে অনেকটাই সকালে চললাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন বা এই দুর্গাপূজার ভিডিওটা দেখেছেন, আমি বলেছিলাম যে এটা একটা স্কুলে হয়েছিল এই দুর্গাপূজাটা। আমি এই ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি যে বিদেশে কিভাবে মায়ের আগমন থেকে বিদায় পর্যন্ত সব কিছু মিলেমিশে পালন করা হয়, চাহে বলুন হাসিতে, চোখের জলে আর ভক্তি ভরে। তো চারপাশটা সত্যিই খুব সুন্দর। তো এখানে নাই কোনো নিজের দেশের প্যান্ডেল, নাই কোনো গঙ্গার ধার বা নদীর ধার, কিন্তু সবাই সবার সাথে মিলেমিশে একে অন্যের সাথে হাত মিলিয়ে সব পুজোর কাজগুলো সত্যি সুন্দরভাবে করে নিয়ে যাচ্ছে। সেটাই সবচেয়ে এই বিদেশের পুজোগুলোতে দেখা যায়। আমরা এখন যেহেতু সুইডেনে থাকি, তো সুইডেনে শরৎকাল মানেই কিন্তু এক ভিন্ন জগৎ। এখানে শরৎ মানেই ঠান্ডা হাওয়া, সাদা আলো আর ধীরে ধীরে লাল হতে থাকা কিন্তু গাছপালাগুলো। যদিও এখন এবারের পুজোটা অনেকটাই তাড়াতাড়ি, কিন্তু সেই জন্য সব পাতাগুলো কিন্তু লাল হয় নাই, সবুজই আছে। তবুও এই ঠান্ডার মাঝে যখন আমাদের পুজোর আয়োজন করা হয়, সত্যি মনে হয় যেমন মা এখানেই এসে পড়েছেন। মায়ের দেখলে মনে হয় যে মা এখানেই সশরীরে সামনে দাঁড়িয়ে আছেন। তো এখানে চলছিল নবমীর পুজোর আয়োজন। নবমীর সকালটা শুরু হয়েছিল মন্ত্রপাঠ আর আরতির সুরে। সবাই একসাথে মিলে বসে এখানে ছোট বড় সবাই, কেউ গল্প করছে, কেউ পুজোর আয়োজনে দেখছে, কেউ সত্যি, আর স্পেশালি বাচ্চারা, ওরা সবাই খুব সুন্দরভাবে বসে পুজো দেখছে। তো সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে, যে এই পুজোগুলোই হচ্ছে সুযোগ যে বাচ্চাদেরকে একটু দেখানো কিভাবে হয় কালচার, কিভাবে হয় দুর্গাপূজা। পুজোর সবচেয়ে বড় সৌন্দর্য যেমন মায়ের প্রতিমা, তেমন কিন্তু মানুষও। তো পুজো মানেই এখানেই কিন্তু একটু অন্যরকম অভিজ্ঞতা। আমি বলবো যে এখানে যে খুব ঠাসা ভিড় সেটা কিন্তু নেই কোনো পাড়ার প্রতিযোগিতা, কিন্তু ছোট বাচ্চাদের মধ্যে টুকটাক প্রতিযোগিতা হয়, যেগুলোর মধ্যে ওরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করে। এইসব পুজোতে সবচেয়ে মজা হলো যে সবাই একসাথে মিলেমিশে সব কিছু করে, যেমন আলো লাগানো, সাজানো। কিন্তু ওই আর কি একটু তফাৎ, ঢাকের বদলে যেমন বাজে ইউটিউবের ঢাকের সাউন্ড, তবুও আনন্দ কিন্তু সেই একই লেভেলের থাকে। সবাই একসাথে এক পরিবারের মতো কাজ করে। এবারের মতো এখানেই বলতে পারি যে মায়ের পুজো প্রায় শেষের দিকে, কারণ এখন সেই মুহূর্ত, সেটা হচ্ছে দশমী। আর দশমী মানেই একটা মিষ্ট বিষণ্ণতা থাকে বাতাসে, নিজের মনের মধ্যে। সকাল থেকেই সবাই মায়ের প্রতিমায় পাশে ছবি তুলছে, ফুল দিচ্ছে, কেউ চুপচাপ তাকিয়ে আছে মায়ের চোখের দিকে। কারণ এবছরের জন্য এখনই তো মায়ের প্রায় শেষ বিদায়ের পালা। মায়ের বিদায় মানেই যে শুধু নিরঞ্জন তা তো নয়, এই দুদিনের হাসি মজা অনেক কিছুরই প্রায় শেষ বলা যায়। তো এখানে পুরোহিত মশাই একে একে উনি সব নীতি নিয়ম করে নিচ্ছেন দুর্গাপুজো। তারপর আমরাও সবাই বরণ করলাম মাকে। এখানে এই প্রতিমা কিন্তু বেশ কয়েক বছর ধরেই পূজা হয়, তাই একটু আমাদের দেশের মতো যে এলোমেলো করে সিঁদুর লাগানো, এলোমেলো করে, এগুলো একটু কম করে করা হয়। তাই একটু ধীরে ধীরে সবাই বুঝে শুনে মাকে একটু সিঁদুর পরানো, কারণ এই প্রতিমাই আবার সামনের বছর পুজো হবে।
সত্যি এইভাবে বরণ করতে করতে হঠাৎ যেন মনে হয় এই দূরদেশে থেকেও মা যেন আমাদেরকে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। কারণ একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে এইভাবে বরণ করতে করতে, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না। প্রতি বছরই পুজো শেষ হয়ে গেলে মনটা সত্যিই ভারী হয়ে যায়। কেন এইখানে এই দুদিনের পুজোতে যতটুকু মাকে নিয়ে আমরা আনন্দ করি, সেটা আবার এক বছরের প্রতীক্ষার। একদিকে মাকে বরণ করা হচ্ছে, আর অন্যদিকে শুরু হলো সিঁদুর খেলা। মেয়েরা যেমন মাকে সিঁদুর পরাচ্ছে, তারপর একে অপরকে সিঁদুর পরাচ্ছে। হাসির মধ্যেও কিন্তু মনের মধ্যে একটু বিষণ্ণতা তো থেকেই আছে, কারণ সবাই জানে এই আনন্দের যে শেষ আজকেই, একটুখানি বিদায় বেলা। কিন্তু সেই সিঁদুরে লাল হয়ে থাকা মুখগুলোতে সত্যি ফুটে উঠেছিল ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ। আমরা যেহেতু নতুন ছিলাম, তো আমি বলবো যে যাওয়ার আগে একটু দ্বিধা ছিল আমার, যে কীরকম হবে কীরকম না। কিন্তু সত্যি সবাই ওরা আমাদেরকে এত আপন করে নিল, খুবই ভালো লেগেছিল গিয়ে। প্যান্ডেলে ঢাকের আওয়াজ আরও জুড়ে জুড়ে বাজছে। সবাই মিলে এখন একদিকে নাচছে, একদিকে সিঁদুর পরানো হচ্ছে, আর একদিকে সিঁদুর খেলা হচ্ছে। সত্যি মানে মাকে বিদায় জানাতে আমি বলবো সবাই একসাথে ভিড় করলো। কেউ ধূপ জ্বালাচ্ছে, কেউ আবার শেষবারের মতো মাকে প্রণাম করছে। তো এটাই সত্যি এই দূরদেশের বিদায়ের আবেগটা ঠিক তেমনই যেমন আমাদের দেশে হয়, একটু আলাদা ঠিকই, কিন্তু আর সবচেয়ে ভালো হলো যে এখানে বাচ্চারাও সবাই মিলে একসাথে ফুর্তি করছে। তা এখন হচ্ছে সবাই একটু ফটো টটো তুলছে মায়ের সঙ্গে দাঁড়িয়ে। এখন এই জায়গাটা সত্যি দেখে একরকম অনুভূতি হচ্ছে। কিছুক্ষণ পর যখন এখান থেকে প্রতিমাটা তুলে নেওয়া হবে, তখন আরেক অন্য মুহূর্তের সূচনা যেমন হয়। চারপাশ যেন পুরো নিস্তব্ধ হয়ে যায়, কারো চোখে বিষণ্ণতা, কারো মুখে হাসি থাকে না, কিন্তু সবার মনে আবার একটাই কথা যে মা আবার আসবেন। বিদেশে থেকেও এই দুর্গাপূজা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা যারা এই বিদেশে থাকি, কয়েকদিনের জন্য শুধু উৎসব করি না, আমরা নিজেদের সংস্কৃতি ঐতিহ্য সবই নতুন করে অনুভব করি। তো এখানে আমি বলবো শেষবারের মতো সবাই একটু হাততালি দিচ্ছে, নাচছে, ঢাকের তালে সবাই নাচছে। একটু মনের মধ্যে বিষণ্ণতা, কিন্তু সবাই নাচছে। আমিও একটু শেষবারের মতো মায়ের আশীর্বাদ নিতে আসলাম আর এই বছরের জন্য, কারণ এখানে কিছুক্ষণ পরে প্রতিমা কিন্তু তুলে নেওয়া হবে, আর তুলে নিলেই চারিপাশটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়। এই বিদেশে আমরা যে শুধু উৎসব করি তা তো নয়, এটা হচ্ছে মা দুর্গা যেন আমাদেরকে শক্তি দেন, যেন আমাদেরকে প্রতিটা দিন নতুন করে লড়তে পারি, ভালো থাকতে পারি, এই আশীর্বাদ দেন। অপেক্ষা করে আছে পুনরাগমনায় আছো। জয় মা দুর্গা। আমার গলাটা যেহেতু ভালো ছিল না, যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেজন্য আগে থেকেই সরি বলি। তো এখানে সবাই আমরা শেষবারের মতো মায়ের মুখ দর্শন করছি আয়নাতে। পুরোহিত মশাই বললেন এখানে তো আর গঙ্গার ধারে মাকে নিরঞ্জন করা হয় না, এখানে মাকে তুলে রাখা হবে সুন্দর করে সব কিছুর মধ্যে মুড়ে। তো সামনের বছর এই প্রতিমাই আবার পুজোতে পূজা করা হবে। তো আবার দেখা হবে পরের পুজোয়, মা যখন আবার আসবেন তখন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে আমাকে নিশ্চয়ই জানিও যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আর আবার একটু ঘুরে আসলাম, তো ভাবলাম একটু দেখাই। এই যে এখানে মাকে তুলে নেওয়া হয়েছে, দেখুন পুরো জায়গাটা পুরো বদলে গেছে। আগে কি সুন্দর দেখাচ্ছিল, এখন মনে হচ্ছে পুরো বিষণ্ণতায় ভরে গেছে। এই মাকেই সুন্দর করে আবার রেখে দেওয়া হবে, সামনের বছর হয়তো আবার পূজা করা হবে।